Hello, I am Muhammad Shafiqul Islam, lecturer in English, Sichal Muhammadpur Islami Alim Madrasa. Hello, my dear student of second year. I do hope you are well. I am also well by the grace of Allah. However, we all know that at present we are facing a great epidemic named coronavirus. Due to coronavirus for a long time, unfortunately, we are not able to be together in the classroom. So government has decided to take the classes through online. So I am decided also to take the classes online. Now I will, my dear students of second year, I will teach you first paper. Open your book, Unit 8, Lesson 1. Unit 8, Lesson 1. The name of the topic, environment and nature. Now I will teach you environment and nature. Now I will read the lesson and I will make the translation in Bangla. You follow my translation. I am reading. Water everywhere, and all the boats did sink. Water everywhere, nor any drop to drink. এটা হচ্ছে একজন ইংলিশ পোয়েট এসটি কোলরিজের একটি কবিতার কয়েকটি লাইন এখানে উদ্ধৃত করা হয়েছে। পানি পানি সর্বত্র পানি, অ্যান্ড অল দ্য বোটস ডিড সিঙ্ক, এবং জাহাজের সমস্ত পানি শুকিয়ে গেছে। ওয়াটার এভরিহোয়ার, পানি পানি সর্বত্র পানি, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, কিন্তু পান করার মতো এক ফোঁটা পানিও নাই। কোলরিজ পোয়েম এ বেলাড narrates the following sea voyage of an old mariner. কোলরিজ হচ্ছেন একজন ইংলিশ পোয়েট, এসটি কোলরিজ, সংক্ষেপে কোলরিজ। কোলরিজের কবিতা এ ব্যালাড হচ্ছে গীতি কবিতা। narrates বর্ণনা করে, দ্য হ্যারোয়িং সি ভয়েজ হৃদয় বিদারক সমুদ্রযাত্রা অফ অ্যান ওল্ড মেরিনার, একজন বৃদ্ধ নাবিকের, হু অ্যাট ওয়ান পয়েন্ট, যে কোনো এক সময়ে, অফ হিজ জার্নি, তার ভ্রমণের কোনো এক সময়ে, ডিড নট হ্যাভ এনি ওয়াটার, যার ভ্রমণের কোনো এক সময়ে এক ফোঁটা পানিও ছিল না টু ড্রিঙ্ক, পান করার মতো। বিকজ অফ এ কার্স, একটা অভিশাপের কারণে। কার্সড অর নট, অভিশপ্ত হোক আর না হোক, উই নো, আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ, আমরা জানি আমাদের জীবনে পানি কতটা গুরুত্বপূর্ণ। উই নো, আমরা জানি, উই ক্যান নট সারভাইভ উইদাউট ইট, আমরা টিকে থাকতে পারি না ইহা ছাড়া। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, 2/3 অফ আওয়ার বডি, আমাদের শরীরের 2/3 ইজ মেড আপ অফ ওয়াটার, পানি দিয়ে গঠিত। নট ফর নাথিং ইজ, অন্য কিছুর জন্য নয়, ইট সেড, ইয়া বলা হয়, দ্যাট যে, দি আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম হচ্ছে জীবন। ইজ দেয়ার এ ক্রাইসিস ইন আওয়ার টাইম উইথ রিগার্ড টু অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার? ইজ দেয়ার এ ক্রাইসিস, কোনো সমস্যা আছে কি, ইন আওয়ার টাইম, আমাদের এই সময়ে, উইথ রিগার্ড মানে সম্বন্ধে, সম্পর্কে, টু অ্যাক্সেস মানে পাওয়া, টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, পরিষ্কার খাবার পানি পাওয়ার বিষয়ে আমাদের এই বর্তমান সময়ে কোনো সমস্যা আছে কি, প্রশ্ন করা হয়েছে। দি ইউনাইটেড নেশন ইন এ মিটিং, জাতিসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ
একটা সভায় অন দ্য ইভি অফ দ্য নিউ মিলেনিয়াম, নতুন সহস্রাব্দের প্রাক্কালে জাতিসংঘ একটা মিটিংয়ে আইডেন্টিফাইড শনাক্ত করেন দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম, খাবার পানির সমস্যাকে শনাক্ত করেন অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ফিউচার, ভবিষ্যতের চ্যালেঞ্জের একটা অন্যতম চ্যালেঞ্জ হিসাবে শনাক্ত করেন খাবার পানির সমস্যাকে জাতিসংঘ একটা মিটিংয়ে। বাট ডু উই নিড টু ওরি, কিন্তু আমাদের কি চিন্তা করার প্রয়োজন আছে অ্যাবাউট দ্য প্রবলেম, সমস্যাটা সম্পর্কে? অ্যাজ আওয়ার্স ইজ এ ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড উই হ্যাভ প্ল্যান্টি অফ রেইনফল, যেহেতু আমাদের দেশ একটা নদীমাতৃক দেশ এবং আমাদের যথেষ্ট বৃষ্টিপাত আছে বা আমরা যথেষ্ট বৃষ্টিপাত পাই আমাদের দেশে, এই নদীমাতৃক দেশ এবং যথেষ্ট বৃষ্টিপাত থাকা সত্ত্বেও আমাদের কি এই ব্যাপারে এই সমস্যা সম্পর্কে চিন্তা করার প্রয়োজন আছে? বিসাইডস, এছাড়া উই হ্যাভ এ সি, আমাদের একটা সাগর আছে ইন আওয়ার ব্যাকইয়ার্ড টু, আমাদের দেশের পিছনে একটা সাগরও আছে। আমাদের দেশ একটা নদীমাতৃক দেশ, আমাদের দেশে যথেষ্ট বৃষ্টিপাত হয়, তারপরেও খাবার পানির যে একটা সমস্যা, এই ব্যাপারে আমাদের কি কোনো চিন্তিত হওয়ার প্রয়োজন আছে? এই প্রশ্নটা করা হয়েছে। ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের পানির উৎসগুলোর মধ্যে একটা উৎস হচ্ছে আর দ্য রিভার, নদীগুলো হচ্ছে পানির উৎসগুলোর একটা অন্যতম একটা উৎস। রিভার্স আর এভরিহোয়ার ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের সর্বত্রই নদী আছে, লিটারেচার সাহিত্যে আছে, ইকোনমি অর্থনীতিতে আছে, অ্যান্ড কালচার এবং সংস্কৃতিতে, অর্থাৎ নদী আমাদের জীবনের সর্বত্র সাহিত্যে, অর্থনীতিতে এবং সংস্কৃতিতে আছে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু নদীগুলি কি ভালো অবস্থানে বা ভালো গঠনে আছে বা ভালো অবস্থায় আছে? শেপ মানে গঠন বা গড়ন। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দে আর নট, তারা ভালো অবস্থানে নেই। এ ফিউ আর অলরেডি ডেড, এ ফিউ মানে কতিপয় বা অল্প সংখ্যক, কতিপয় আর অলরেডি ইতিমধ্যে ডেড মানে মৃতপ্রায়, মানে বিলুপ্ত হয়ে গেছে। অ্যান্ড সেভারেল আর গোয়িং থ্রো দ্য প্যাংস অফ ডেথ, এবং কতিপয় নদী আর গোয়িং মানে যাচ্ছে, দ্য প্যাংস অফ ডেথ মৃত্যুর যন্ত্রণায়, এখানে মৃত্যু যন্ত্রণা না, এখানে বিলুপ্ত হওয়ার পথে কিছু কিছু নদী। দি রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার, বুড়িগঙ্গা হচ্ছে বিলুপ্ত প্রায় নদীগুলির মধ্যে একটা নদীর উদাহরণ। এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান ডেসক্রাইব হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য রিভার বুড়িগঙ্গা। এক রিপোর্ট, একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে ইন দ্য ডেইলি সানরাইজ। ডেইলি সানরাইজ হচ্ছে ইজ দ্য নেম অফ এ নিউজ পেপার। এই ডেইলি সানরাইজ পত্রিকায় একটা খবর প্রকাশিত হয়েছে এবং এখানে ডেসক্রাইব বর্ণনা করা হয়েছে হোয়াট হ্যাজ হ্যাপেন, কী ঘটেছে টু দ্য রিভার বুড়িগঙ্গা নদীর কী ঘটেছে, এই কথাটা ডেইলি সান পত্রিকায় একটা রিপোর্টে বর্ণনা করা হয়েছে। টু দ্য রিভার বুড়িগঙ্গা নদী কী হয়েছে, কী অবস্থা হয়েছে, এটা একটা ইংলিশ পত্রিকায় খবরে বলা হয়েছে। অ্যান্ড হোয়াই, এবং কেন ঘটছে এই ঘটনা, এটাও বলা হয়েছে। ইটস ওয়াটার ইজ পলিউটেড, এর পানি দূষিত। অ্যান্ড এ পারপেচুয়াল স্ট্যান্স ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, এবং একটা চিরন্তন স্ট্যান্স দুর্গন্ধ, ফিলস ছড়িয়ে পড়েছে বা দুর্গন্ধ
পরিপূর্ণ করে দিয়েছে বা ছড়িয়ে পড়েছে, ফিলস দ্য এয়ার বা দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে অ্যারাউন্ড ইট, এর চারপাশে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর। কিন্তু আগে পূর্বে বা আগে ইহা যেমন ছিল বর্তমানে তা এমন নেই। দি রিপোর্ট সেজ দ্যাট, প্রতিবেদনে বলা হয়েছে যে দি রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, নদীগুলির একটা গৌরবময় ঐতিহ্য ছিল একসময়। ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি অব দ্য মাইটি গ্যাঙ্গেস, এক সময় ইহা ছিল শক্তিশালী গঙ্গা নদীর একটা উপনদী। গ্যাঙ্গেস হচ্ছে ইংলিশে গ্যাঙ্গেস, বাংলায় বলা হয় গঙ্গা নদী। এই গঙ্গা নদী ইন্ডিয়াতে বা ভারতে আছে। এই গঙ্গা নদীর একটা উপনদী ছিল বুড়িগঙ্গা নদী, অ্যান্ড ফ্লোয়েড ইন্টু দ্য বে অফ বেঙ্গল, এবং এটা বঙ্গোপসাগরে পতিত হয়েছিল থ্রু দ্য রিভার দলেশ্বরী নদীর মাধ্যমে। গ্রাজুয়ালি, ক্রমান্বয়ে, ইট লস্ট ইটস লিঙ্ক, ইহা হারিয়ে ফেললো ইহার সংযোগ উইথ দ্য গ্যাঙ্গেস, গঙ্গার সাথে যে একটা সংযোগ ছিল বুড়িগঙ্গা নদীর, এটা সংযোগ হারিয়ে ফেলেছে। অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা, এবং এটা বুড়িগঙ্গা নাম ধারণ করেছে। দি মোগল মার্বেল্ড, মোগলরা আগে এই দেশ চালাতো, আমাদের এই দেশ চালাতো মোগলরা। এরা মোগল শাসক যখন ছিল তখন এই মোগলরা, দি মোগল মার্বেল্ড, মোগলরা বিস্মিত হয়েছিল এট দ্য টাইড লেভেল অফ দ্য বুড়িগঙ্গা। টাইড লেভেল, টাইড মানে স্রোত, লেভেল মানে মাত্রা, স্রোতের মাত্রা। বুড়িগঙ্গার স্রোতের মাত্রা এত বেশি ছিল যে এই স্রোতের মাত্রা দেখে মোগল শাসকরা বিস্মিত হয়েছিল। মার্বেল্ড মানে বিস্মিত হয়েছিল। অ্যান্ড ফাউন্ডেড, এবং স্থাপন করেছিল দেয়ার ক্যাপিটাল, তাদের রাজধানী জাহাঙ্গীরনগর স্থাপন করেছিল অন ইটস ব্যাঙ্ক, ইহার তীরে ইন 1610। 1610 সালে এই বুড়িগঙ্গার তীরে মোগলরা জাহাঙ্গীরনগর রাজধানী স্থাপন করছে। জাহাঙ্গীরনগর হচ্ছে ঢাকার অপর নাম। আগে ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর, বর্তমানে এই জাহাঙ্গীরনগর নাম হয়েছে ঢাকা। দি রিভার সাপ্লাইড, নদীটি সরবরাহ করেছিল ড্রিঙ্কিং ওয়াটার, খাবার পানি, অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স, এবং এই নদীটা সহযোগিতা করেছিল ব্যবসা বাণিজ্যে। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড, জাহাঙ্গীরনগরের পুনরায় নামকরণ করা হয় ঢাকা, হুইচ গ্রিউ ইন্টু এ হেভিলি পপুলেটেড সিটি, যাহা একটি জনবহুল ভারী একটি বিশাল একটি জনবহুল নগরে পরিণত হয়, উইথ এ ক্রনিক শর্টেজ অফ স্পেস, একটা দীর্ঘস্থায়ী জায়গার স্বল্পতা নিয়ে এই ঢাকা ক্রমান্বয়ে একটি বিশাল জনবহুল নগরীতে পরিণত হয়। দি সিটি পেড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার বাই সাকিং লাইফ আউট, এই নগরটি পেড ব্যাক ফিরিয়ে দিল দ্য বাউন্টি অফ দ্য রিভার, নদীর পুরস্কার, বাই সাকিং লাইফ আউট অফ ইট, এর জীবন কেড়ে নিয়ে বা শোষণ করে। সাক আউট, শোষণ করা বা কেড়ে নেওয়া। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট, সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ পলিউশন, বুড়িগঙ্গা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে বিকজ অফ পলিউশন। ডাইং মানে বিলুপ্ত হওয়া, দূষণের কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে। হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যাল, হ্যাঁ বিপুল পরিমাণ, হিউজ কোয়ান্টিটিস মানে বিপুল পরিমাণ, অফ টক্সিক কেমিক্যাল, বিষাক্ত রাসায়নিক পদার্থ, অ্যান্ড ওয়াস্টেজ, এবং ময়লা, ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরি, মিল কারখানার ময়লা এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ, হসপিটাল অ্যান্ড ক্লিনিক, মিল কারখানা, হসপিটাল এবং ক্লিনিকের ময়লা আবর্জনা, হাউজহোল্ড, গৃহস্থালী
ময়লা আবর্জনা অ্যান্ড আদার এস্টাবলিশমেন্ট এবং অন্যান্য আরও স্থাপনা থেকে ময়লা আবর্জনা আর ডাম্পড ইনটু নিক্ষেপিত হয় ইনটু দ্য রিভার নদীতে এভরিডে প্রতিদিন। দি সিটি অফ ঢাকা ডিসচার্জেস অ্যাবাউট ঢাকা সিটি ঢাকা শহর নির্গত করে, ডিসচার্জেস মানে নির্গত করে অ্যাবাউট 4500 টন অফ সলিড ওয়াস্ট 4500 টন কঠিন ময়লা আবর্জনা এভরিডে প্রতিদিন। এই ঢাকা শহর থেকে 4500 টন কঠিন ময়লা আবর্জনা নির্গত হয় এই বুড়িগঙ্গা নদীতে। অ্যান্ড মোস্ট অফ ইট ইজ ডাইরেক্টলি রিলিজড এবং এর বেশিরভাগই রিলিজড ইন্টু দ্য বুড়িগঙ্গা, এই বুড়িগঙ্গা নির্গত হয়। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ অধিদপ্তরের মত বা রিপোর্ট অনুযায়ী 20,000 টন অফ ট্যানারি ওয়াস্ট 20,000 টন ট্যানারির ময়লা, চামড়া কারখানার ময়লা, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক মেটেরিয়াল, বিষাক্ত ময়লা আবর্জনা সহ আর রিলিজড নির্গত হয় ইনটু দ্য রিভার, এই নদীতে এভরিডে প্রতিদিন। এক্সপার্ট আইডেন্টিফাইড, বিশেষজ্ঞরা শনাক্ত করেছেন 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি। ইন অ্যান্ড অ্যারাউন্ড ভিতরে এবং এর চারপাশে দ্য ক্যাপিটাল সিটি, এই রাজধানীর ভিতরে এবং আশেপাশে 9টি এলাকাকে শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা এজ দ্য প্রাইমারি সোর্স অফ রিভার পলিউশন, নদী দূষণের প্রাথমিক কারণ হিসেবে এই 9টি এলাকাকে বিশেষজ্ঞরা শনাক্ত করেছেন। আর এলাকাগুলো হচ্ছে টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাবু, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা অ্যান্ড গোরাশাল। এই 9টি এলাকাকে এই দূষণের কারণ হিসেবে চিহ্নিত করেছেন বা শনাক্ত করেছেন বিশেষজ্ঞগণ। দি রিভার উড নিড, নদীটির প্রয়োজন হবে এ মনস্টার স্টমাক, একটা দৈত্যের মতো পেট বা পাকস্থলী দরকার, টু ডাইজেস্ট, হজম করতে অল দ্য ওয়াস্ট মেনশন অ্যাবাভ, উপরে মেনশন অ্যাবাভ মানে উপরে উল্লিখিত সমস্ত ময়লা আবর্জনা হজম করতে নদীটি প্রয়োজন একটা বিশাল পরিমাণ পেট, দৈত্যের মতো একটা বিশাল পেট দরকার। দেয়ার ইজ এ লিমিট, একটা মাত্রা আছে, আপ টু হুইচ ইট ক্যান পুট আপ উইথ ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট, ইহা কী পরিমাণ নিষ্ঠুর এবং বিবেচনাহীন আচরণ সহ্য করতে পারে এরও তো একটা মাত্রা আছে। দেয়ার ইজ এ লিমিট, একটা মাত্রা আছে, আপ টু হুইচ কী পরিমাণ ইট ক্যান পুট আপ উইথ, ইহা সহ্য করতে পারে। পুট আপ উইথ সহ্য করা, পুট আপ উইথ এটা একটা ফ্রেজ, পুট আপ উইথ সহ্য করা, ইটস ক্রুয়েল এর নিষ্ঠুর অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট এবং বিবেচনাহীন আচরণ, নিষ্ঠুর এবং বিবেচনাহীন আচরণ সহ্য করার মতো একটা মাত্রাও আছে। উই দ্য হিউম্যান হ্যাভ সাকসেসফুলি কিল্ড ওয়ান অফ আওয়ার রিভার্স, উই দ্য হিউম্যান আমরা মানবজাতি হ্যাভ সাকসেসফুলি কিল্ড সফলভাবে